হ্যাঁ, একটা নতুন দিন, একটা নতুন জায়গা আমি চলে এসেছি। কোথায় এসেছি? রেড অ্যাপেল লার্নিং এ। যেখানে আজকে এই রেড অ্যাপেল লার্নিং ইনস্টিটিউটটা কি কাজ করছে সল্টলেক সেক্টর 5 এর অফিস থেকে, সেটা আমি আপনাদেরকে বলবো। কিন্তু আপনাদেরকে বলে রাখি, একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানি রেড অ্যাপেল টেকনোলজিস, তারাই কিন্তু এই রেড অ্যাপেল লার্নিংটা, তাদেরই একটা উইং রয়েছে যেখান থেকে তারা বিভিন্ন কোর্সেস কিন্তু শেখাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদেরকে এবং তাদের স্কিলটা ডেভেলপ করতে। শুধু গেম প্রোগ্রামিং কোর্সেস নয়, সেখানে ফুল স্ট্যাক কোর্সেস রয়েছে, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এবং আরো বিভিন্ন কোর্সেস রয়েছে। সমস্ত ডিটেলস আজকের ভিডিও আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট অফিসের খবর সবচেয়ে প্রথমেই। চলুন ভেতরে যাই। তো অবশেষে পেয়ে গেছি অরূপ স্যারকে। অরূপ রয় স্যার। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। আচ্ছা, অরূপ স্যারের বিষয়ে বলে দিই। অরূপ স্যার হচ্ছেন ফাউন্ডার রেড অ্যাপেল টেকনোলজিস এবং লার্নিং এর। এই ইনস্টিটিউটটা শুরু করবার পেছনে ভাবনা চিন্তা কি ছিল স্যার? আমাদের মানে রেড অ্যাপেল টেকনোলজি শুরু করেছিলাম 2010-এ দিল্লিতে, 2014-এ কলকাতাতে। কিন্তু এখানে এসে একটা জিনিস ফেস করি, সেটা হলো স্কিল ম্যান পাওয়ার। আচ্ছা। তো ইন বিটুইন, স্পেশালি আফটার কোভিড, মানে তখন আমরা হলো ইনস্টিটিউটটা শুরু করি যাতে আমরা হলো স্কিল ম্যান পাওয়ার পেতে পারি। তো সেই জন্য রেড অ্যাপেল লার্নিং শুরু হয়েছে 2021-এ কলকাতা। আচ্ছা, ওয়াও। সো রেড অ্যাপেল লার্নিংটা মানে আপনি যাতে স্কিল পেতে পারেন, মানে স্কিল কি নিজের কোম্পানির জন্যই নাকি পুরো একটা ইন্ডাস্ট্রির জন্য? ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, তো সেইখান থেকে কিভাবে আপনারা মানে স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা? মানে কলেজ স্টুডেন্টরা পাস আউট করে এখানে ভর্তি হচ্ছে। যেরকম বিভিন্ন কোর্স আছে, সেটা হলো 2D ডিজাইন, 3D ডিজাইন, ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এই এন্ড টু এন্ড ডেভেলপমেন্ট। আমাদের ইউএসপি হলো মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স হলো ফ্যাকাল্টিরাই এখানে হলো ট্রেন করা। আচ্ছা। কারণ কি হলো, অনেক কিছু জিনিস শেখানো হয় কিন্তু সেটা হয়তো প্র্যাকটিক্যাল লাইফে হয়তো সেটা দরকার নেই। সেই মানে জিনিসগুলোকে আমরা অ্যাভয়েডই করি। যেটা ইন্ডাস্ট্রিতে দরকার সেইটুকু জিনিস আমরা শেখানোর চেষ্টা করি। আচ্ছা। আর সেটাকেই মেইন ফোকাস করা। শুধুমাত্র হলো স্কিল ডেভেলপ করলে হয় না, একটা মানুষের হলো এন্ড টু এন্ড জিনিস, নিজে একটা ডিজাইনার নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে সেই জিনিসগুলো আমরা লার্নিং এ হলো ফোকাস রাখি। আচ্ছা স্যার, আপনিও এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন, গেমিং ইন্ডাস্ট্রি। মেইনলি আপনাদের ফোকাসটা কি গেমিং এর দিকে, নাকি এখান থেকে ইউআই ইউএক্স কিংবা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এগুলো শেখানো? কারণ কি গেম ডেভেলপমেন্টে কিন্তু এন্ড টু এন্ড জিনিস আমরা হলো ডেভেলপ করি, ফ্রম মানে কনসেপ্ট ডিজাইনিং, আর্ট ওয়ার্ক, অ্যানিমেশন, 3D ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড টেস্টিং, এন্ড টু এন্ড জিনিসটা যখন আমরা কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের স্কিল আছে যে এন্ড টু এন্ড রিসোর্স হায়ারিং করার জন্য। তো সেই পার্টিকুলার সেই মানে স্কিল সেটে লোককে আমরা এখানে ট্রেন করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে স্কিল পাচ্ছিলেন না বলে আপনি তখন চিন্তা ভাবনা করলেন রেড অ্যাপেল লার্নিংটা করবেন, শুরু করবেন। তো এখানে দাঁড়িয়ে মানে যারা যারা এখানে আপনাদের এই কোর্সেস গুলো করছে, তারা কি প্লেসমেন্টও আপনাদের এখানে পেতে পারবে? মানে আমাদের এখানে সাথে সাথে ইন্ডাস্ট্রি বিভিন্ন কোম্পানিতেও আমরা হলো প্লেসমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, আপনারাই সেটা চেষ্টা করে দেন? আমরাই মোটামুটি এখনো পর্যন্ত সেটা করে এসেছি। ওয়াও, মানে প্লেসমেন্টটারও চিন্তা থাকলো না। আপনারা যদি এইখানে এসে গেম ডেভেলপমেন্ট শেখেন কিংবা যা যা কোর্সেস রয়েছে সেই রিলেটেড কিছু শেখেন, তাহলে আপনাদের প্লেসমেন্টটাও এনআরআই করে দিচ্ছেন। তো অসাধারণ জিনিস। এবং আমি দর্শকদের বলতে চাই যে রেড অ্যাপেল টেকনোলজি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা বেসড একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানি, উইচ ইজ এ গ্রেট থিং। এবং আপনারা ভালো ভালো গেমস ডেভেলপ করছেন, তার জন্য মেনি কংগ্রাচুলেশনস টু ইউ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই কোম্পানিটা কলকাতা থেকে শুরু চালানোর জন্য। এবং আপনারা যে এত গ্রো করছেন, আমি জানি তাদের ফিউচার প্ল্যানস কি, বলবো না এখন, পরে ভিডিওতে বলবো। তো আজকে স্যারকে ছেড়ে দিই, স্যারের বিষয় জানতে পারলাম, আমরা এই কোর্সেস বিষয়ে কিছুটা জানতে পারলাম এবং বাকিটা আমরা জানবো শুভদীপ স্যারের কাছ থেকে। তো শুনতে পেলেন যে অরূপ স্যার তার কি বক্তব্য। ও ওয়াও, এখানে একটা দুর্দান্ত জিনিস তৈরি হচ্ছে। স্যার, আয় স্যার। রোহিত, আপনি এটা কি করছেন সেটা একটু যদি বলেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা স্কাল্পটিং, ছোট একটা ক্লে দিয়ে স্কাল্পটিং। এটা মেইনলি 3D এর ক্ষেত্রে খুব ইউজ হয়, যারা 3D মডেলিং তৈরি করে। তারা যদি ম্যানুয়াল স্কাল্পটিংটা জানে, তাহলে 3D তে ডিজিটালি স্কাল্পটিং করতে অনেকটা সাহায্য এবং সুবিধা হয়। ওয়ান্ডারফুল। আপনি এত সুন্দর যে গণেশ ঠাকুরের স্কাল্পটিংটা করছেন, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম পার্শ্বদ মন্ডল। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমি এখানে ড্রয়িং এবং স্কাল্পটিং এবং কনসেপচুয়াল ডিজাইন
এগুলো নিয়ে আমি স্টুডেন্টদেরকে আলোচনা করি গল্পের ছলে, কারণ এই আমাদের ডিপার্টমেন্টটা পুরোটা মানে আপনি এক কথায় ফ্যাকাল্টি ফ্যাকাল্টি। ওয়ান্ডারফুল, মানে আমি কথায় কথায় ঘুরতে ঘুরতে ফ্যাকাল্টিকে পেয়ে গেছি। এবং আজকে স্যার আমি আপনার সঙ্গে কিছু কথা বলে নেবো তাহলে, যে এইখানে যে আপনি কিসের কিসের ক্লাসেস নেন? আমি মেনলি নিই ম্যানুয়াল ড্রয়িং, লেআউট, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, ক্লে মডেলিং, 3D এর ক্ষেত্রে ক্লে মডেলিং। মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে যে আউটডোর ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট, ওটা আমি করাই। কারণ আউটডোর ড্রয়িং মানে বাইরে গিয়ে, আচ্ছা, কারণ আউটডোর ড্রয়িং যদি না করে, কারণ আমাদের পুরো এলিমেন্টটা পাই আমরা আমাদের নেচার থেকে, যদি নেচারের সাথে আমরা কানেক্ট না করতে পারি তাহলে আমাদের এই মাল্টিমিডিয়ার যে মজাটা, যেটা আমরা প্রত্যেকটা জিনিসের যে ছোট ছোট মজা, সেটা আমরা কানেক্ট করতে পারবো না। ওয়াও, মানে এখানে কি সবাই ফ্যাকাল্টিজ বসে রয়েছে নাকি স্টুডেন্টরা আছে? অনেক স্টুডেন্টরা এখানে বসে আছে। আচ্ছা, মানে এটা এখানেই আপনারা ক্লাসেস করান? আমাদের ক্লাস হয় এখানে, এবং এখান থেকে বাইরে গিয়ে আমাদের আউটডোর ক্লাস হয় একটা টাইমের পর। এবং অনেক সময় করা হয় কি, একদিনের জন্য পুরোটাই আউটডোর দেওয়া হয় ওয়েদার অনুযায়ী, যাতে ওরা আরো ভালোভাবে কানেক্টটা করতে পারে। আপনি কোন সেকশনের ফ্যাকাল্টি স্যার? আমি হচ্ছে ড্রয়িং ফর অ্যানিমেশন বা ড্রয়িং এর পুরোটাই ড্রয়িং এর পার্টটা দেখি। স্যার এটা কি করছে? এটা অ্যাকচুয়ালি টেক্সচার স্টাডি হচ্ছে, মেটাল টেক্সচার নিয়ে আসার চেষ্টা করছে। সফটওয়্যারে তো আলাদা করে মেটাল বা উড এগুলো বোঝা যায় না, তো ওইটা টেক্সচারের মাধ্যমে, পেন্টের মাধ্যমে ওদেরকে ওটা বের করতে হয়, ওই ফিল্ডটা। মানে উনিও কি একজন স্টুডেন্ট? না, উনি এখন জুনিয়র ফ্যাকাল্টি, উনি স্টুডেন্ট এক সময় থেকে ছিলেন এখান থেকে। হ্যাঁ। ওয়াও, ওয়ান্ডারফুল। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের ক্যামেরা শুরু হয়ে গেছে স্যার। হ্যালো। আপনাদেরকে বলে দিই, এখানে শুভদীপ স্যার রয়েছেন, যিনি রেড অ্যাপেলের যে লার্নিং ডিভিশনটা সেটার পুরো দায়িত্বে রয়েছেন। তো তার থেকে জেনে নেবো বিস্তারিতভাবে আজকের এই যে কোর্সেস এর বিষয় এবং আরো যাবতীয় জিনিস। তো স্যার প্রথমেই স্বাগত আমাদের চ্যানেলে, ওয়েলকাম স্যার। প্রথমেই আমি জিজ্ঞেস করবো যে স্যার এই রেড অ্যাপেল লার্নিংটা কবে শুরু হয়েছিল? আমাদের শুরু হয়েছিল 2020 সালে। 2020, মানে 4 বছর আগে অলমোস্ট। সো এখানে মানে কি কি কোর্সেস করানো হয় স্যার এখান থেকে? কোর্সেস আমাদের এখানে প্রাইমারিলি দু রকমের হয়। একটা হচ্ছে ডিজাইনিং এর উপর হয়। আচ্ছা। ডিজাইনিং এর মধ্যে সাব পার্ট থাকে, যেমন গ্রাফিক ডিজাইনিং, ইউআই ইউএক্স, 2D, আচ্ছা, 3D ডিজাইন আলাদা হয়, অ্যানিমেশন থাকে, সেগুলো ডিজাইনিং এর পার্ট। আরেকটা পার্ট হয় প্রোগ্রামিং এর। প্রোগ্রামিং এর মধ্যে থাকে গেম প্রোগ্রামিং, যেটা কলকাতা উই আর দ্য পাইনিয়ার্স। আচ্ছা। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট থাকে, তার মধ্যে মিন, মার্ন, এই জিনিসগুলো থাকে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, সেই পার্টগুলো। রেড অ্যাপেল লার্নিং এর ইউএসপি বলতে আমরা ইন্টেন্ট অ্যাজ অ্যান এডুকেশন ইনস্টিটিউট বলতে পারি, ইট ইজ দ্য ইন্টেন্ট। কারণ শিক্ষার যে ব্যবসাটা, যে শিক্ষা ব্যবসা না হয়ে ব্যবস্থা হতে পারে, আমরা সেইটাতে ফোকাস করি। আমরা একটা ফুয়েল টেকনিক ইউজ করি, যেটা ওয়ার এফ স্ট্যান্ডস ফর ফাস্টার প্লেসমেন্ট। অর্থাৎ একটি স্টুডেন্ট যখন জয়েন করছে, আমাদের ফ্যাকাল্টি থেকে স্টার্ট করে এন্টায়ার পাইপলাইন কাজ করা শুরু করে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে একটা প্রপার ডিজার্ভিং জায়গায় প্লেস করার জন্য। আচ্ছা। যেখানে তার স্কেলেবিলিটি থাকবে, তার জব স্যাটিসফ্যাকশন থাকবে, হেলদি জব অ্যাম্বিয়েন্স থাকবে, সেই রকম। ফুয়েলের মধ্যে এটা হচ্ছে এফ গেল, ফাস্টার প্লেসমেন্ট। এছাড়া আসি ইউনিক মেন্টরিং। ইউনিক মেন্টরিং মানে যেটা হয়, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের ধারণা থাকে হচ্ছে যে আমি একটা অমুক ইনস্টিটিউটে যাব, শিখবো, সার্টিফিকেট পাবো, লাইফ সর্টেড। বাস্তবে সেটা হয় না। ছাত্রছাত্রীরা আমাদের কাছে একটা সম্ভাবনা। একটু আগে আমি ওদেরকেও বলছিলাম সেই সেম জিনিসটা, যে একটা বট গাছ দেখলে মনে হয় মাটির থেকে বেরিয়েছে, বাস্তবে সে বেরোচ্ছে তার দানার থেকে, বট গাছের যে বীজটা মাটিতে পড়েছে সেখান থেকে। সো ইনস্টিটিউট বা এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেটা করতে পারে, সেই মাটিটার কাজ করে, যাতে সেই দানাটা ভালো জল হাওয়া পায়, সে যেন প্রপারলি বিকশিত হয়, গ্রো করতে পারে। সো অ্যাজ অ্যান ইনস্টিটিউট আমরা সেইটা ফোকাস করি। তারা সফটওয়্যার, যেরকম লেটেস্ট সফটওয়্যারের কাজ শেখে, সেগুলো তো শিখছে। এছাড়াও ওদের আলাদা করে মাইন্ডসেট, গ্রুমিং, এগুলোর উপর প্রচন্ডভাবে ফোকাস করা হয়। কারণ শুধুমাত্র ভালো ডিজাইনার হলো, ভালো মানুষ হলো না, বা ভালো কথা বলতে পারলো না, অথচ দুর্দান্ত ডিজাইন করছে, সম্ভব নয়। ইট হ্যাজ টু বি আ হোলিস্টিক ডেভেলপমেন্ট। কমিউনিকেশন স্কিলের ক্লাস থাকে আমাদের, ওই জন্য বললাম এটাকে ইউনিক মেন্টরিং বলি, যে মেন্টরিং শুধুমাত্র সফটওয়্যার সেন্ট্রিক নয়, ওভারঅল যেন একটা স্টুডেন্টের ডেভেলপমেন্ট হয়। এছাড়া কিছু এসেনশিয়াল বোনাস ক্লাস হয়, যেমন কেউ একটা গ্রাফিক ডিজাইনিং শিখছে, নট নেসেসারি সে শুধু গ্রাফিক্সেরই সফটওয়্যার শিখবে, আনুষঙ্গিক প্রচুর সফটওয়্যার থাকে, সেটা ফটোগ্রাফির স্কিল দরকার লাগে, তার ড্রয়িং এর স্কিল দরকার লাগে, তার এডিটিং এর নলেজ দরকার লাগে। সেই সমস্ত এডিশনাল বোনাস ক্লাস সেই স্টুডেন্টটাকে আমরা শেখাই অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। সে হয়তো শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং শিখছে, তার সাথে সেগুলো এডিশনাল ক্লাসগুলো তাকে দেওয়া হয় টু হেল্প হিম অর হার অ্যাচিভ হিজ অর হার ডিজায়ার্ড গোল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমাদের লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট।
যে একটি স্টুডেন্ট আজকে যে আমার স্টুডেন্ট সে যেন সারা বছর মানে আজ থেকে 10 বছর পরে সে আমার স্টুডেন্টই থাকবে, হয়তো চাকরি করছে সে, ওই জন্য ওদের যে আই কার্ড থাকে সেই আই কার্ডটা হচ্ছে ওদের লাইফ টাইম প্লেসমেন্ট কার্ড। আজ থেকে 10 বছর পরে কোনো স্টুডেন্ট যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে দে উইল গেট দ্য প্লেসমেন্ট সাপোর্ট। ডিউরেশন কি থাকে কোর্সেস এর? মিনিমাম 3 মাস দিয়ে স্টার্ট হয়, ম্যাক্সিমাম 24 মান্থসের হয়, আচ্ছা ডিপেন্ড করছে সেই স্টুডেন্টের কোয়ালিটির উপর। আমাদের এখানে একটা জিনিস আমরা খুব মেনটেন করি যে যে স্টুডেন্ট আমার এখানে আসছে তার একটা বেসিক স্ট্যান্ডার্ড যেন থাকে, নট নেসেসারি তার বাবার প্রচুর সামর্থ্য আছে, প্রচুর টাকা আছে, সে এনে টাকা দিয়ে বললো যে আমার ছেলেকে ভর্তি করে দিন, সম্ভব না। এডুকেশন কি দরকার তাদের? যদি ডিজাইনিং হয় তাদের জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, বাট ডিজাইনিং এর অনেক ভাগ থাকে। কেউ হয়তো 3D তে যেতে চাইছে, তো তার কোনো আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড না হলেও চলবে, যেটুকুনি দরকার সেটা আমাদের এখানে এডিশনাল ক্লাস করিয়ে শিখিয়ে নেওয়া হয়। কেউ হয়তো ক্যারেক্টার ডিজাইনার হতে চায়, তাকে মাস্ট আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড লাগবে। কেউ হয়তো ব্র্যান্ডিং এ যেতে চায়, তার জন্য আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড দরকার নেই, নর্মাল বিএ বিএসসি বিকম পাস করেছে, দে আর ওয়েলকাম, তারা শিখতে পারে। কারণ আমাদের এখানে তাদের রেগুলার বেসিসে ওই হ্যান্ড ড্রয়িং এর ক্লাস হয়, স্কাল্পটিং এর ক্লাস হয়, পার্শ্বদের যে ক্লাসগুলো নেয়। এর আগেটা স্কাল্পটিং তারা দেখলো আমাদের দর্শকরা। আচ্ছা দাদা, ডিজাইনের এলিজিবিলিটি তো শুনলাম, তারা গিয়ে দেখতে পারবে। গেম প্রোগ্রামিং যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, সেইটার বিষয়ে কি কি এলিজিবিলিটি রয়েছে? সেটার বিষয়ে তাদের বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে লাগে, যদি না থাকে তাহলে একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হয় আমাদের 2 মাসে, সেইটা করে নিয়ে তারা প্রোগ্রামিং এ যেতে পারে। মোস্টলি আসে বিটেক, এমটেক, বিসিএ, এমসিএ, অল অফ দেম আর এলিজিবল। আমাদের ইনফ্যাক্ট ক্লাস চলছে এখন, চলো তোমাকে দেখাই। ওয়াও, হ্যাঁ, হ্যালো হাই। এখানে গেম প্রোগ্রামিং চলছে, সৌভিক স্যার রয়েছেন আমাদের ফ্যাকাল্টি। আচ্ছা ওরা মানে একটা গেম বানানোর ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা ডিজাইন, একটা প্রোগ্রাম। যারা ডিজাইন করে দেওয়ার পর ওদের কাছে আসে, ওরা সেটাকে ফাংশনাল বানায়, সেই ডিজাইনটাকে ওরা এটার জন্য কোড লেখে, সেই কাজটা ওদের এখানে চলছে। তো আমাদের সঙ্গে পেয়ে গেছি গেম প্রোগ্রামিং এর যিনি স্যার বলতে পারি, সৌভিক মুখার্জি স্যার। এই গেম প্রোগ্রামিং মধ্যে কি কি শেখানো হয় স্যার? বেসিক্যালি আমরা এখানে যেটা শেখাই সেটা হচ্ছে ইউনিটি বলে একটা গেম ইঞ্জিন আছে, সেটা দিয়ে আমরা গেম ডেভেলপমেন্ট শেখাই। সেখানে 2D 3D AR VR এর গেম আমরা বানাই এখানে। এই কোর্সের ডিউরেশন কেমন থাকে স্যার? আমাদের এখানে দুটো কোর্স আছে, একটা হচ্ছে 6 মাসের, একটা হচ্ছে 9 মাসের। আচ্ছা ঠিক আছে, এবার 9 মাসে আমরা একটু অ্যাডভান্স জিনিসপত্র শেখাই, আর 6 মাসের আমাদের খালি বেসিক ইউনিটি যেটা আছে সেটা আমরা শেখাই। আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মানে স্টুডেন্টরা কি জানতে হবে গেম প্রোগ্রামিং শেখার জন্য? হ্যাঁ, এই যে আমি বললাম যে আমাদের 2 রকম কোর্স আছে। বেসিক্যালি আমাদের যেটা বেসিক দরকার সেটা হচ্ছে একটা সি শার্পের একটা নলেজ বা একটা বেসিক প্রোগ্রামিং নলেজ দরকার পড়ে। তো আমরা এখানে যাদের ধরো নেই, যেরকম অনেক স্টুডেন্টই আমাদের আছে যারা মানে প্রোগ্রামিং ওরম জানে না, তাদের জন্য আমাদের অলরেডি একটা কোর্স ডিজাইন করা আছে যাতে সেটা শিখে ওরা ইউনিটিতে ঢুকতে পারে বা গেম ডেভেলপমেন্টে ঢুকতে পারে। আচ্ছা, মানে তারা যে কি কি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে? তারা কি বিকম স্টুডেন্ট, বিএ আর্টস এর স্টুডেন্ট হলে হবে নাকি বিএসসি লাগবে? আমার কাছে একটা স্টুডেন্ট আছে যে অলরেডি ফুড থেকে এসেছে, ফুড টেকনোলজি থেকে। তো সব রকমই মেশানো আছে, সবাই আসতে পারে, সবাই আসতে পারে। সো চলে এলাম এখানে আরো একটা রুমে, আরো একটা ক্যাবিনে, যেখানে এখানে সবাই রয়েছে। অ্যাডমিন রয়েছে, প্লেসমেন্টের দায়িত্বে যিনি থাকেন তিনি রয়েছেন, এখানে আরো ফ্যাকাল্টিজ রয়েছে। তার পাশেই আরো একজন ফ্যাকাল্টিকে পেয়ে গেছি, যিনি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ফ্যাকাল্টি। তো স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আপনি যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ফ্যাকাল্টি, তো স্যার সেইটার রিলেটেড কিছু বলুন, মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের আপনাদের কোর্স কি কি হয়, কি কি মানে তার মধ্যে কি কি থাকে? দেখুন, ফুল স্ট্যাক বলতে যেটা বোঝায় আমরা বুঝি সেটা হচ্ছে টেকনোলজি স্ট্যাক। মানে একটা স্টুডেন্টকে যদি সে টেকনোলজির দিকে এগোয় তাহলে তাকে টেকনোলজিগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ফুল স্ট্যাক বলতে সে জানবে সমস্ত টেকনোলজি এমন নয়, তাকে সমস্ত টেকনোলজি জানতে হবে না, কিন্তু তাকে স্পেসিফিক কিছু এমন টেকনোলজি জানতে হবে যাতে সে একটা সফটওয়্যার প্রথম থেকে শুরু করে শেষ অবধি কমপ্লিট করতে পারে। তো সেরকমভাবে দেখতে গেলে মিন স্ট্যাক হয়, মার্ন স্ট্যাক হয়। এই দুটো স্ট্যাক এমন দুটো স্ট্যাক, যে দুটো স্ট্যাকে যদি কোনো স্টুডেন্ট কাজ করে তাহলে সে যে কোনো একটা স্ট্যাকের উপর বেস করে সে একটা সফটওয়্যার কমপ্লিট করতে পারবে। তো আমাদের এখানে মার্ন স্ট্যাক, মিন স্ট্যাক দুটোই শেখানো হয়। তো বেসড অন দ্যাট আমরা বলে থাকি যে ফুল স্ট্যাক। আর শুধুমাত্র দুটো স্ট্যাক শিখলাম তা নয়, সফটওয়্যারটা তৈরি করতে গেলে যেমন একটা ইউজার ইন্টারফেস বানাতে হয়, তার সঙ্গে সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ডে বা ব্যাক এন্ডে একটা অ্যাপ্লিকেশনও বানাতে হয়।
তো এই দুটো পার্টকে একসঙ্গে নিয়ে হয় বেসিক্যালি ফুল স্ট্যাক। মানে ফ্রন্ট এন্ডে আমরা রিয়াক্ট জেএস যদি ইউজ করি বা অ্যাঙ্গুলার জেএস যদি ইউজ করি, সেগুলো ইউজ করে আমি একটা ফ্রন্ট এন্ডে অ্যাপ্লিকেশন বানালাম, অ্যান্ড সেই অ্যাপ্লিকেশনটা যখন ইউজাররা ইউজ করবে, সেই ব্যাক এন্ডে ডেটাটাকে ধরার জন্য আমরা নোড জেএস বা ডেটাবেসেস মঙ্গোডিবি এগুলো ইউজ করে আমরা ব্যাক এন্ডের অ্যাপ্লিকেশনটাও বানালাম। তাহলে একটা স্টুডেন্টকে একটা সফটওয়্যার বানাতে গেলে আগেকার দিনে কি হতো, কেউ একজন ব্যাক এন্ড বানাতো বা কেউ একজন ফ্রন্ট এন্ড বানাতো। তো স্টুডেন্টরা পুরোটা শিখতে পারতো না, বা তারা বলতে পারতো না যে আমি পুরো একটা সফটওয়্যার বানিয়েছি। তো যদি কেউ ফুল স্ট্যাকটা শেখে বা মার্ন বা মিন স্ট্যাক শেখে, তো তাহলে সে বলতে পারবে হ্যাঁ এই সফটওয়্যারটা আমি পুরোটা বানিয়েছি প্রথম থেকে শুরু করে শেষ অবধি। মানে সেটার ডিজাইন থেকে শুরু করে, সেটার ডেভেলপমেন্ট কমপ্লিট করে, সেটার ব্যাক এন্ড শেষ করে, আর প্লাস এগুলো কমপ্লিট করার পরে এটাকে ডিপ্লয়মেন্ট দেওয়া সার্ভারে, সেটা একটা বড় কাজ। তো ফুল স্ট্যাক বলতে পুরো এন্টায়ার জার্নিটাকে বোঝানো হয়। আচ্ছা, এই পুরো এন্টায়ার জার্নিটা মানে কত মাসের কোর্সের মধ্যে আপনারা শেখাচ্ছেন? দেখুন, আমাদের এখানে আমরা টার্গেট রাখি 9 মান্থস, বাট ব্যাপারটা হলো সব স্টুডেন্টরা সমান হয় না। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যারা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে তারা যেমন একটু এগিয়ে আছে এই দিক থেকে, বাট যারা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে না, দ্যাট ডাজন্ট মিন কে তারা শিখতে পারবে না। তারাও আমাদের এখানে শিখতে পারবে, কিন্তু তাদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমরা চাই তাদেরকে একটুখানি, তারা যেন নিজের থেকে আর একটু এক্সট্রা এফোর্ট দেয়। আর হ্যাঁ, 9 মান্থসের কোর্স ডেফিনেটলি তাদের ক্ষেত্রে একটু হয়তো বেশি টাইম লেগে যায়, বাট স্টিল তারাও শিখতে পারবে। সো এতক্ষণ আপনারা প্রোগ্রামিং এর বিষয় শুনছিলেন, যে প্রোগ্রামিং কোর্সেস কি কি রয়েছে সেই রিলেটেড শুনছিলেন। এইবার আমি চলে এসেছি ডিজাইন উইং এর দিকে, যেখানে 2D 3D ডিজাইন এখানে শেখানো হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি ফ্যাকাল্টি তাদের দুজন স্টুডেন্টকে নিয়ে এখানে কিছু শেখাচ্ছেন। সো স্যার, হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সো এখানে এই কোর্সের বিষয়ে আরো ডিটেলসে যদি বলেন, তাহলে কি কি এখানে হয়? এখানে কোর্স বলতে আমরা যেটা 3D তে করি, আমরা লেভেল ডিজাইন করি, আমরা মডেল বানাই, আমরা ক্যারেক্টার স্কাল্পটিং করি, এই কাজগুলো আমাদের এখানে করতে হয় মেনলি। আচ্ছা, তো এখানে এই কোর্সের ডিউরেশন কেমন থাকে মোটামুটি? কোর্সের ডিউরেশন যেটা আমাদের মেন কোর্স ফুল কোর্স, এটা 12 মাসের থাকে। আর এছাড়াও আমরা শুধুমাত্র মডেলিং এর উপরে, শুধু টেক্সচারিং এর উপরে আলাদা আলাদা করে 6 মান্থের কোর্স করাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ফিল্ডে স্কোপের কথা বলা হয়, তাহলে এই কোর্স করে আমাদের যারা যারা দর্শক রয়েছে তারা যদি এই কোর্স করতে চায়, তো এখান থেকে কেমন স্কোপ রয়েছে, ফিউচার কেমন রয়েছে? দেখুন, এখান 3D ক্ষেত্রে বলতে গেলে যে আমরা 3D কাজটা করি, এটা তো আমরা বিভিন্ন যে সমস্ত মানে অ্যামাজন বা ফ্লিপকার্ট যে সমস্ত সাইটগুলো ইউজ করে, সেখানে অনেক 3D মডেল থাকে, আমরা দেখি যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে প্রোডাক্ট ডিজাইন থাকে। তারপরে ধরুন গেমের ক্ষেত্রে, গেমে যে লেভেল ডিজাইন হচ্ছে, লেভেল বলতে আমরা যেমন পাবজি দেখি, সেখানে যে বাড়ি ঘর, যে টেরেন বানানো হচ্ছে, পাহাড়, সেগুলো 3D তেই কিন্তু বানানো হয়। 3D ডিজাইন শেখানো? হ্যাঁ, সেখানে কিন্তু অ্যাসেট ডিজাইনটা কিন্তু 3D তেই করতে হয়। তারপরে সেটা গেম ডেভেলপের কাছে যায়, গেম ডেভেলপ করে। এছাড়াও আমরা বিভিন্ন আর্কিটেকচার ডিজাইন, মানে বিল্ডিং একটা বানানোর আগে বিল্ডিং এর যে পুরো ডিজাইন দেখানো হয়, সেগুলো কিন্তু প্রচুরভাবে 3D ইউজ হয়। আচ্ছা, তারপরে অ্যানিমেশন, এইটা কি অ্যানিমেশনের মধ্যেই পড়ে একটা পার্ট? এটা অ্যানিমেশন, এটা এর মধ্যে পার্ট একটা, যেখানে আমরা ক্যারেক্টার অ্যানিমেশন করি, বাইপেড মানে দু পায়ে যে সমস্ত প্রাণীরা হাঁটে তাদের অ্যানিমেশন, কোয়াডপেডের অ্যানিমেশন। এটা 3Dর পার্ট অ্যানিমেশন নাকি অ্যানিমেশনের পার্ট? এটা না একদম মানে দুটোর সঙ্গে মিশে আছে আর কি। আমরা বলি কোর্সটা 3D অ্যানিমেশন, বাট তার মধ্যে কিন্তু সবই থাকে। আচ্ছা, আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছিলাম স্টুডেন্টসদেরকে নিয়ে বসে আছেন নাকি এনারাও ফ্যাকাল্টি? আচ্ছা, স্টুডেন্টদেরকে নিয়ে বসে আছে। তো প্রত্যেকটা ব্যাচে কটা করে স্টুডেন্ট থাকে মোটামুটি? আমাদের এখানে দেখুন ব্যাচগুলো কিন্তু খুব ছোট হয়, কারণ আমাদের লিমিটেড সিট, কারণ আমরা প্রচুর স্টুডেন্ট নিয়ে কিন্তু ক্যাওস ক্রিয়েট হয় না এখানে। তো ম্যাক্সিমাম ধরুন 3 থেকে 4 জন স্টুডেন্ট নিয়ে কিন্তু ব্যাচ স্টার্ট হয়। 3 থেকে 4 জন, মানে প্রত্যেকটা স্টুডেন্টের উপরে ইকুয়ালি যাতে আপনারা ফোকাস দিতে পারেন। তো এখানে যেমন একটা জিনিস সুবিধে, এখানে স্টুডেন্টরা ফুল টাইম থাকতে পারে। সকালবেলায় আসে, একদম বিকেলবেলায়, মানে প্রত্যেকের জন্য সিস্টেম অ্যাভেলেবেল থাকে। এমন নয় যে তাদেরকে 1 ঘন্টা কি 2 ঘন্টা সিস্টেম মানে প্রোভাইড করা হয়, সেরকম কোনো ব্যাপার নেই এখানে। ওয়ান্ডারফুল, মানে বুঝতে পারছেন প্রত্যেকটা স্টুডেন্টের উপরে ইকুয়ালি তারা নজর দিয়েছেন। এবং আমি এখানে যেহেতু দুটো স্টুডেন্টকে পেয়েছি, তাদের থেকে কিছু জিজ্ঞেস করে নেবো। প্রথমেই ম্যামের কাছে চলে যাই। হ্যালো ম্যাম, সো আপনি এখানে 3D অ্যানিমেশন কোর্সেস করছেন, তো কেমন ফিল হচ্ছে, কেমন লাগছে কোর্স করে? কি ভালো লাগছে? রেড অ্যাপেল লার্নিং কেমন শেখাচ্ছে? আসলে যখন আমি ফার্স্ট এসেছিলাম, আমার কনফিডেন্সটা খুবই কম ছিল, কিন্তু এখানে স্যারের যেভাবে শেখায় স্যার, বা যেভাবে গাইডেন্স দেয়, তাতে আমার কনফিডেন্সটা অনেকটাই বেড়েছে, আমার ইমপ্রুভমেন্ট আর স্পিডও বেড়েছে হাতে। তাছাড়া স্যার ইন্ডিভিজুয়াল ফোকাস রাখে, আমি কোন ওয়েতে করছি, কোনটা ইজি হবে আমার জন্য, কতটা স্পিডে আমি করতে পারছি, সেগুলো সব কিছুর ওপরেই কিন্তু স্যার খুব পার্টিকুলারলি গাইড করেন। তো আমি বলবো রেড অ্যাপেল সত্যিই খুব ভালো।
ওয়ান্ডারফুল, মানে বুঝতে পারছেন এখানে আমি এইটাই বলছিলাম যে লিমিটেড সিট যেহেতু রয়েছে তার জন্য আপনার ইকুয়ালি কিন্তু আপনাদের উপর নজরদারি করা হবে এবং ইকুয়ালি কিন্তু আপনাদেরকে শেখানো হচ্ছে, গুরুত্ব দিয়ে শেখানো হবে, যেটা মেন ব্যাপার। তো স্যার এই কোর্সের বিষয় যেটা আমি জিজ্ঞেস করছিলাম এটার বিষয়ে কিছু বলুন স্যার। হ্যাঁ, 2D যেটা আপনারা 3D তে শুনলেন যে অনেক কিছু হয়, স্কাল্পটিং হয়, লাইটিং হয়। তো 2D হচ্ছে অ্যাকচুয়ালি বেস। তো যখন কোনো গেম বা যখন কোনো কিছু, কোনো স্কাল্পটিং বা কোনো কিছু ইন্টেরিয়ার হোক, যাই হোক, সেটা প্রথমে 2D তে ড্রয়িং করে ওটাকে রেডি করে দেওয়া হয় এবং দেন তারপরের কাজটা 3D তে হোক বা লাইটিং হোক, সেই সমস্ত কাজগুলো সেগুলো হতে থাকে। আচ্ছা, এই কোর্সেসগুলো মানে ডিউরেশন কেমন হয় স্যার? আমাদের কোর্সের ডিউরেশন যদি ধরা হয় যে সে খুব শর্ট টার্ম কোর্স করবে, হয়তো সে কোনো একটা অলরেডি কোনো কোর্সের সাথে যুক্ত ছিল বা তার গ্র্যাজুয়েশন বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট যে কোর্সগুলো আছে সেগুলো করার জন্য তার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু সে সেই সমস্ত জায়গা থেকে হয়তো বেটার কোনো কিছু অপরচুনিটি বা চাকরি সেরকম পায়নি। তো তাদের জন্য শর্ট টার্ম কিছু কোর্স আছে যেগুলো করে তারা চাকরি বা জব পেতে পারে। আর কেউ যদি বলে যে না, আমরা ফুল 2D কোর্স করব বা ফুল গ্রাফিক্সের কোর্স করব বা ফুল গেমিংয়ের কোর্স করব, তাহলে সেটা করার পরেও সে জব পেতে পারে। তো কোনো স্টুডেন্টের থেকে আমি কিছু জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, এখানে কে কি বলতে কি কমফোর্টেবল? হ্যালো, হাই হাই। সো তোমরা বলো কেমন লাগছে এখানে ক্লাস করে, মানে রেড অ্যাপেল লার্নিং এ যে তোমরা শিখছো, 2D ডিজাইন শিখছো তোমরা, এরপরে তোমরা ফিউচার ভালো কি দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে অর সামথিং? হ্যাঁ, কলকাতার মধ্যে দেখতে পাচ্ছি, তার থেকে বাইরের স্কোপটাও বেশি আছে এর, যেহেতু 2D অ্যানিমেশন ইয়েটা আছে। এবারে তোমার রেড অ্যাপেলস মানে এখানে আসার পিছনে অনেক কারণে, আমরা অনেক ওয়েবসাইট বা অনেক দেখেছি জিনিসগুলো, কিন্তু এখানে অনেক কিছু মানে এখানে স্যার ম্যাডামরা খুব ফ্রেন্ডলি মিশে বলে আমরা খুব এসে সবাই সঙ্গে কনসাল্ট করি, তারপরে যখন দেখি জিনিসগুলো খুব ভালো হয় তারপরে আমরা 2Dতে স্যাররা আমাদের সাজেশন করে কোথায় ঢুকলে স্কোপ আছে। স্যাররা অলরেডি বলে দিয়েছিল আমাদের ভালো প্লেসমেন্টের ইয়েও আছে। সবাই খুব ফ্রেন্ডলি, যারা আমরা স্টুডেন্ট আছি ওনারা খুব ফ্রেন্ডলি ভাবে, আমরা যখন বুঝতে পারি না, আমাদের যখন সিনিয়ররা থাকে তারা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়। কোনো কম্পিটিশন নেই, সবাই একসাথে, আমরা চাই যে সবাই একটা জায়গায় প্লেসড হই, তার জন্য আমরা সবাইকে গ্রুম করি, যে যেখানে যেটা পাচ্ছে না সেটা সবাইকে হেল্প করি আমরা। এর জন্য আমি নিজে থেকে খুব ভালো যে আমি এখানে একটা ভালো শিখতে পারছি কোর্স। ওয়াও, ওয়ান্ডারফুল। আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যদি প্লেসমেন্টের বিষয়ে যদি জিজ্ঞেস করি তোমাকে, সেই বিষয়ে কি বলতে চাও, যে সেই দিক থেকে কি নিশ্চিন্ত যে প্লেসমেন্টটা পেতে তারা হেল্প করবে? অ্যাকচুয়ালি প্লেসমেন্টের ব্যাপারটা আসছে যখন কোনো জিনিস আমরা ভালোভাবে শিখছি, যে জিনিসটা আমাদের মধ্যে যখন সেই নলেজটা আসছে, আমরা যেখানেই যাই, রেড অ্যাপেল থেকে আমাদের প্লেসমেন্ট দেওয়া হোক বা অথবা আমরা আমাদের সেলফ কোনো যদি চেষ্টা করি, আমাদের মধ্যে সেই নলেজটা আছে, স্যাররা আমাদেরকে সেই নলেজটা দিয়েছেন, আমাদেরকে গ্রুম করেছেন, মেটাকগনিটিভ ক্লাস থেকে গ্রুম করেছেন, ড্রয়িং, স্কাল্পচিং, ইউআইউএক্স এভরিথিং থেকে আমাদেরকে নলেজটা দিয়েছে। তো আমি মনে করি রেড অ্যাপেল থেকে তো অবভিয়াসলি আমাদেরকে প্লেসমেন্ট প্রোভাইড করা হবে, এছাড়া আমরাও নিজেদের সেলফ মানে ট্রাই করে আমরাও নিজেদের প্লেসমেন্ট নিতে পারি, এটুকু আমাদের মানে কনফিডেন্সটা আছে। ওয়াও, ওয়ান্ডারফুল, মানে কনফিডেন্স, বুঝতে পারছেন আমার তো এই বয়সে এত কনফিডেন্স ছিল না। এদের কনফিডেন্স দেখেই আমি কিন্তু বুঝতে পারছি যে তারা কতটা এখানে ব্রাশ আপ করে দিচ্ছে তাদেরকে, এবং তারপরে যে এইখান থেকে তারা, আচ্ছা তোমরা ক্লাস কন্টিনিউ করতে পারো, তারপর আমরা বেরিয়ে যাই, তারপরে যে তারা এখান থেকে প্লেসমেন্টের জন্য কতটা কনফিডেন্ট এবং নিজেদের স্কিল যে ডেভেলপ করছে তারা, সেইটাকে তারা যে ইন্ডাস্ট্রিতে লাগাবে সেইটা নিয়ে কতটা কনফিডেন্ট। আপনারা যদি এরকম কনফিডেন্ট হতে চান, আমার মনে হয় যেমনটা স্যার বললেন যে রেড অ্যাপেল লার্নিং যে ইনস্টিটিউটটা, সেটা কিন্তু ওয়ান অফ দ্য ইউনিক ইনস্টিটিউট হয়ে উঠেছে। এখানকার যা ব্যবস্থাপনা আমি দেখলাম, যা ফ্যাকাল্টিস দেখলাম, যেভাবে তারা ক্লাসেস নিচ্ছে, যেভাবে তারা শেখাচ্ছে, সেইগুলো সমস্ত কিছু দেখে আমার তো দুর্দান্ত লেগেছে। আমি সমস্ত কিছু হাইলাইট করে দিচ্ছি, আপনারা আরো ডিটেলসের জন্য সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, ওয়েবসাইট রয়েছে, ফোন নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করুন এবং আরো জেনে নিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, পুরো ডিটেলসে আপনাদেরকে জানালাম যে কি কি করছে রেড অ্যাপেল লার্নিং এক্স্যাক্টলি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এরকম একটা দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।